নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ইলিশ ভাপা বানাবো, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি কালো সর্ষে আর সাদা হলুদ সর্ষে আর কালো সর্ষেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি বেটে নেব, এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে নেব। এই সর্ষেটাকে ভালো করে ধুয়ে ছেঁকে দিয়েছি, দিয়ে এটা দিয়ে দিব, জল দিব, একটু হলুদ দিব, লবণ দিব। এটা দিলে সর্ষেটা তেতো হয় না, তাই এটা আমি দিয়ে এটাকে আমি বেটে নেব। ইলিশ মাছ নিয়ে নেব 6 পিস মতো, 6 জন আছে, 6 পিস। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 2 চামচ করে সব দিয়েছি, আর লবণ। যেহেতু ইলিশ মাছটা একটু নোনতা, তাই এতে লবণটা কম লাগে। এবারে সর্ষে বাটা 2 চামচ মতন দিব, আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা একটা টিফিন বক্স নিয়েছি, ওই টিফিন বক্সে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো, একটু সর্ষে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। গ্যাসে কড়াই বসিয়েছি, এতে জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে এটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এটা দিয়ে এরকম করে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ভাতের সঙ্গে দিলেও ভালো হয়, ভাত যখন হয় তখন ভালো হয়ে যাবে। আমি এইভাবেই করি। এটা বন্ধ করে দিয়েছে, একটু ঠান্ডা, এটা নামিয়ে নেব। ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হোক। এটা ঢাকনাটা খুলবো, ঠান্ডা হয়ে গেছে। একটা প্লেটে করে দেখুন, খুব সুন্দর হয়েছে কালারটা। আপনারাও বানিয়ে দেখবেন, এটা খুবই সহজ পদ্ধতিতে, খুবই তাড়াতাড়ি ঝটপট করে বানানো যায়। এবারে প্লেটে সার্ভ করব। বন্ধুরা, আপনারা এটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা।